নমস্কার বন্ধুরা, টেলিগ্রাম চ্যানেলে আমি কয়েকটি পোস্ট দিয়েছিলাম এবং লেভেল তৈরি করে দিয়েছিলাম যে নিফটি এখানে এখানে এরকম মোমেন্টাম দিতে পারে। তো সেগুলো কেমন ফলাফল দিয়েছে তাই নিয়ে আজকের ভিডিও। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যদি আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে, সেখানে গিয়ে আপনি জয়েন হতে পারেন। তাহলে চলুন দেখি যে কবে কোন লেভেল আমি দিয়েছিলাম। প্রথম যে লেভেলটা দিয়েছিলাম 20 মে, 20 মেতে দিয়েছিলাম, কি দিয়েছিলাম, নিফটি ডাউন ট্রেন্ডে আছে, সেল অন রাইস করা যেতে পারে। তো এটা কটার সময় দিয়েছিলাম? এটা দিয়েছিলাম 9টা 22, সকাল 9টা 22-এ এটা দিয়েছিলাম। এবং পরে আবার এটা পোস্ট করেছিলাম 9টা 51, যখন সেল অন রাইস কাজ করছে, অর্থাৎ নিফটি পূর্ব অনুমান অনুযায়ী চলছে, রিস্ক মেনটেন করে কাজ করুন। তো আপনাদের এটা বলেছিলাম এবং পরে আপনারা দেখুন যে মার্কেট কত নিচে গেছিল এবং এই দিনে দেখুন লাস্ট পর্যন্ত মার্কেট এই পর্যন্ত গেছিল, মানে এটা হিউজ একটা মোমেন্টাম এখানে আমরা পেয়েছিলাম। তো এটা গেল হচ্ছে কত, 20 মে, 20 মে তারিখে এটা হয়েছিল। চলুন 20 মে চার্ট আমরা দেখে নিই। এইটা হচ্ছে 20 মে, আপনারা দেখতে পাচ্ছেন 20 মে এখান থেকে শুরু হয়েছিল এই পর্যন্ত, অর্থাৎ এখানে যদি আমরা দেখি তাহলে এখান থেকে যদি আমরা ট্রেড নিতাম তাহলে এই পর্যন্ত 1%-এর উপরে মোমেন্টাম দিয়েছিল, অর্থাৎ 253 পয়েন্ট আমরা এখানে অ্যাচিভ করতে পারতাম। জানি না যারা ফলো করেছে তারা করতে পেরেছে কিনা, যারা করতে পেরেছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে যে পোস্ট দিয়েছিলাম, এইটা দিয়েছিলাম কত তারিখে, 21 তারিখে। আরেকটা দিয়েছিলাম যে নিফটি রিভার্স করার মুডে রয়েছে, সাবধান। এইটা দিয়েছিলাম 10টা 54-তে। তো আমরা চলুন দেখি 10টা 54-তে কি ঘটেছিল। 10টা 54, 21 তারিখ, এই দেখুন 21 তারিখ, এখানে 10টা 54। তো 10টা 54-তে আমরা দিয়েছিলাম, এইখানে হচ্ছে 10টা 54 বলতে এই জায়গাটা, ঠিক এই জায়গাটায় আমরা ঠিক এই জায়গাটায় দাঁড়ান ভালো করে দেখি দেখাই, ঠিক এই জায়গাটায় আমি বলেছিলাম যে এখন রিভার্স করার মুডে রয়েছে, মার্কেট নিচের দিকে আসতে পারে। তো দেখুন মার্কেট অলরেডি নিচে এসেছিল এবং কত পয়েন্ট এখান থেকে অ্যাচিভ করেছিল। আমরা যদি এখানে সেল করতাম তাহলে এই পর্যন্ত আমরা মার্কেটটাকে পেয়েছিলাম, অর্থাৎ 204 পয়েন্ট আমরা এখানে অ্যাচিভ করতে পারতাম। তারপরে দেখুন তারপরে কি দিয়েছিলাম, এই পরে দেখাচ্ছি যে এই যে যখন এরকম ছিল, রাইজিং ছিল, তখন বলেছিলাম এখান থেকে ফল করবে, ঠিক সেখানে ফল করেছে। তো ওখানে লিখেছিলাম আজও মার্কেট প্রেডিকশন সফল হয়েছে, আপনারা আপনাদের বন্ধুদের এই চ্যানেলে যুক্ত করুন। আপনারা বন্ধুদের যুক্ত করেননি, সেজন্য 127 সাবস্ক্রাইবারই রয়ে গেছে। আর একটা সাবস্ক্রাইবার বাড়ান, তাহলে আমি এরকম প্রেডিকশন দিতে পারবো। চলুন তারপরে দেখি আজকে যে প্রেডিকশনটা দিয়েছিলাম, আজকে কি দিয়েছিলাম, এইটা দিয়েছিলাম 9টা 29 মিনিটে। 9টা 29 মিনিটে দিয়েছিলাম কি, নিফটি 24,500 পর্যন্ত পড়তে পারে, তারপর ঘুরে যাওয়ার সম্ভাবনা। এখন বাজে 9টা 18। তো দেখুন আজকে কি হয়েছে মার্কেটে, চলুন দেখা যাক। এই দেখুন 9টা 28-এ আমরা দিয়েছিলাম, এখানে আবার দেখে নেই কটায়, 9টা 29, 9টা 29-এ আমরা 9টা 29-এ দিয়েছিলাম। এই দেখুন 9টা 29, তার মানে এই যে যে রেড ক্যান্ডেলটা হয়েছে, এই রেড ক্যান্ডেলেই কিন্তু বলে দিয়েছিলাম যে মার্কেট উপরে যাচ্ছে। এই দেখুন এই রেড ক্যান্ডেলেই কিন্তু বলে দিয়েছিলাম যে এই রেড ক্যান্ডেলে মার্কেট উপরের দিকে যাবে। এই রেড ক্যান্ডেল ঠিক এখান থেকে মার্কেট উপরের দিকে গেছে, কোন জায়গাটায়, চলুন আমি একটা ভালো করে মার্ক করে দিই, ঠিক এই জায়গাটায়, এই ক্যান্ডেলটাই বলেছিলাম যে মার্কেট উপরের দিকে যাচ্ছে। তো অলরেডি মার্কেট উপরে গেছে এবং কত পয়েন্ট গেছে, এইখান থেকে যদি আমরা বাই করতাম তাহলে আমরা এখানে অ্যাচিভ করতে পারতাম কত, এখানে 161 পয়েন্ট আমরা কিন্তু এখানে অ্যাচিভ করতে পারতাম। তো এই হচ্ছে আমার প্রেডিকশনের ধরন।
পরে দেখুন আরেকটা দিয়েছি, সবসময় যে হবে ঠিক হবে এমন কোনো কথা নয়। এখানে দিয়েছিলাম হচ্ছে ইথেরিয়াম। ইথেরিয়ামের এখানে দিয়েছিলাম যে এখানে সাপোর্ট রয়েছে, এই সাপোর্ট থেকে আমরা বাই করতে পারি। তো এটা কটায় দিয়েছিলাম? এইটা দিয়েছিলাম 11টার সময়। 11টার সময় এটা দিয়েছিলাম। চলুন 11টার সময় ইথেরিয়ামটা দেখে নেই। 11টার সময় আমাদের নিয়েছে কিনা ইথেরিয়াম। আমি চলে যাব ট্রেডিং ভিউতে। দেখুন ইথেরিয়ামের এখান থেকে বলেছিলাম, এখান থেকে বাই বলেছিলাম, এবং যে টার্গেট দিয়েছিলাম ঠিক টার্গেটটাই ফুলফিল করে দিয়ে মার্কেট আবার নিচে চলে আসছে। তো আপনারা অনেকেই বলতে পারেন যে এরকম কি করে আপনি দিচ্ছেন, কি করে আপনি বলছেন। আসলে এইগুলো ধীরে ধীরে মার্কেটে কাজ করতে করতে একটা এক্সপিরিয়েন্স হয়ে যায় যে মার্কেট এই পর্যন্ত যেতে পারে এবং এরপরের থেকে এরকম মুভমেন্টাম দিতে পারে। এগুলো এক্সপিরিয়েন্সের জন্য হয়। আপনিও পারবেন, আপনিও মার্কেটটাকে দেখতে থাকুন, অ্যানালাইসিস করতে থাকুন। এই অবজারভেশন করতে 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 এগুলো তৈরি হয়। দেখুন ইথেরিয়াম বলেছিলাম এখানে এসএল, এই তো বানিয়েই তো রেখেছি, আপনারা তো দেখতে পাচ্ছেন। একটা জিনিস আপনারা ভালো করে দেখুন যে আমি এইখানে দিয়েছিলাম, এইখানটায় দিয়েছিলাম হচ্ছে এসএল। তো প্রায় এসএল এর কাছে গিয়ে মার্কেটটা কিন্তু ঘুরে গেছে, এসএলটা এখানে খায়নি। এবং আমি যেখানে বলেছিলাম, যেখানে আমি টার্গেট দিয়েছিলাম ঠিক টার্গেট পর্যন্ত গিয়েই কিন্তু মার্কেট ঘুরে চলে এসছে। দেখুন এই দেখেছেন, দেখুন একেবারে জায়গা মতো গিয়ে জায়গা মতো ফিরে চলে এসছে। তো সবসময় যে কাজ করবে এমন কোনো কথা নয়, কিন্তু এক্সপিরিয়েন্স বলে তো একটা কথা আছে। যে কোনো কাজ মানুষের করতে করতে তার অভিজ্ঞতা হয়, যত অভিজ্ঞতা হয় তত সে পোক্ত হয়। তো আমরা কাজ করতে করতে অনেকটাই এক্সপিরিয়েন্স হয়ে গেছি। তো আপনারাও এরকম এক্সপিরিয়েন্স হয়ে যাবেন, কিন্তু চার্টকে সময় দিন। চার্টকে সময় না দিলে কিন্তু এটা সম্ভব না। তো যে ইথেরিয়ামের যে লেভেলটা দিয়েছিলাম, ইথেরিয়ামের লেভেলটাও খুব সুন্দর কাজ করেছে। এবং এই যে 3 দিন যে নিফটির অ্যানালাইসিস করেছি, এই নিফটির অ্যানালাইসিসও খুব সুন্দর কাজ করেছে। যদি আপনারা এরকম অ্যানালাইসিস পেতে চান তাহলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিন। একদম বিনামূল্যে আপনাদের সমস্ত কিছু শেখানো হচ্ছে। আমার চ্যানেলে সমস্ত রকমের ইন্ডিকেটর এবং প্রাইস অ্যাকশন, আপনার স্মার্ট মানি কনসেপ্ট এবং সমস্ত কিছু শেখানো হচ্ছে। কয়েকদিনের মধ্যে অপশন নিয়ে ভিডিও আসতে চলেছে এবং অপশনের গ্রিক সম্পূর্ণ আমি শেখাবো, এবং অপশন বাইং, সেলিং, হেজিং সমস্ত কিছু শেখানো হবে। তাই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখুন। হ্যাপি ট্রেডিং। নমস্কার।